হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। আমাদের ইয়ন্তান বেবির হঠাৎ করে এমন কি হয়ে গেল যে আমাদেরকে ছেড়ে চলে গেল এমনভাবে। ভি তার ইনস্টাগ্রাম পোস্টে কি লিখেছিল তো সবই আজকে বলবো তোমাদেরকে এই ভিডিওতে। তো তার আগে বলি যে আজকে সকালে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমার এই ভয়েসের জন্য অনেক দুঃখিত, এবং ওখানে আমি একটা কথা ভুল বলে ফেলেছিলাম। কারণ সেটার কারণ হচ্ছে যে আমি যে ট্রান্সলেট করেছিলাম লেখাটাকে, সেখানে আমার ওই বাংলাটা বুঝতে গিয়ে একটু অসুবিধা হয়। তার জন্য আমি কথাটা বলে ফেলি ভুল করে। তার জন্য আমি দুঃখিত। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কি ভুল বলেছিলাম। আমাদের ভি যখন ইয়ন্তানকে দত্তক নিয়েছিল তখন সে এটা জানতে পারে যে আমাদের ইয়ন্তান বেবির শ্বাসনালীতে প্রবলেম আছে। এটা জানা সত্ত্বেও আমাদের ভি ইয়ন্তানকে দত্তক নিয়ে এসেছিল তার বাড়িতে। সে সবসময় ওকে তার কাছেই রাখতো, নিজের কাছেই রেখে দিত ইয়ন্তানকে। পারফরমেন্স, স্টেজ, ড্যান্স যেখানেই যেত সাথে করে নিয়ে যেত ইয়ন্তান বেবিকে, সবসময় খেয়াল রাখতো। সেই শ্বাসনালীর প্রবলেমের জন্যই ইয়ন্তান এই পৃথিবী ত্যাগ করে গেছে। সবার মনে, সকল আর্মিদের মনে মায়া লাগিয়ে চলে গেছে। ভি সেই ইনস্টাগ্রাম পোস্টে বলেছিল, হ্যালো আর্মি, তোমরা সবাই বছরের উৎসব শেষটা কাটাচ্ছ তাই না? আবহাওয়া এখনও ঠান্ডা হয়নি, বেশ কিছুদিন হয়ে গেছে আমি একটা গানের মাধ্যমে আর্মিদের শুভেচ্ছা জানিয়েছি। হায়োশিনের সাথে ডুয়েট গানের জন্য প্রস্তুত করার সময় আমার যে মজা হয়েছিল তার স্মৃতি, যাকে আমি সত্যিই পছন্দ করি, এবং কি ক্রসবির সাথে ক্যারল, যাকে আমি খুব শ্রদ্ধা করি, যা শীঘ্রই মুক্তি পাবে এই ডিসেম্বরে। আসলে আজকে আমার এই পোস্ট করার কারণ হলো ইয়ন্তান সাম্প্রতিক কুকুরদের সাথে স্বর্গের দীর্ঘ ভ্রমণে গিয়েছে। তো এই কথাটা আমি ওই ভিডিওতে ভুল বলেছিলাম। তারপরে বলেছে, আমি অনেক ভেবেছিলাম গল্পটা কিভাবে বলা যায়। আমি ভেবেছিলাম যে আর্মিদের খবরটা বলা ঠিক হবে, যারা এতদিন ধরে এত ভালোবাসা পাঠিয়েছে। আর্মিস, অনুগ্রহ করে ইয়ন্তানের কথা ভাবুন যাতে সে তারকাদের মধ্যে খুশি হতে পারে। আমি মনে করি এটা বছরের একটি উষ্ণ শেষ, যেখানে তোমরা তোমাদের প্রিয়জনকে আরও একবার বলতে পারবে যে তোমরা তাদেরকে ভালোবাসো। আমি আশা করি আর্মিরা সুস্থ থাকবে যতক্ষণ না আমরা আবার দেখা করব। এখানে কিন্তু আমাদের ফিয়ের একটা আফসোস থেকেই গেল না। দেখো, এখানে ফি বলেছে তোমরা তোমাদের প্রিয়জনকে আরও একবার বলতে পারবে যে তোমরা তাদেরকে কতটা ভালোবাসো, কিন্তু আমি পারলাম না। শেষবারের মতন আমি একবার ইয়ন্তানকে বলতে পারলাম না যে আমি তোকে বা আমি তোমাকে কতটা ভালোবাসি ইয়ন্তান। এই কথাটা শেষবারের মতন একবার বলতে পারলো না। এই আফসোসটা চিরদিনের মতন থেকে গেল ভিয়ের মনে। হয়তো ইয়ন্তানের মনেও এই আফসোস, এই একই আফসোস হয়তো থেকে গেছে যে শেষবারের মতন তার পাপাকে একবার দেখতে পারলো না, একবার দেখতে পারলো না চোখ বুলিয়ে তার মালিককে, তার ভালোবাসাটাকে।